তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 21 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 21 পৃষ্ঠা এখানে আমরা যোগের অঙ্কগুলো শিখব। তো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে যে একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম হচ্ছে 453 টাকা। একটি গুঁড়া দুধের প্যাকেটের দাম। আর 1 কেস ডিমের দাম হচ্ছে কত? 325 টাকা। তো 1 কেস মানে হচ্ছে যে ডিম রাখার যে ট্রে, এই যে এটা হচ্ছে 1 কেস। তো এই ডিম রাখার যে কেস সেটাকে বলা হয় কি? কেস। তো এই 1 কেস ডিমের দাম হচ্ছে 325 টাকা, যেখানেও লেখা আছে 1 কেস ডিমের দাম 325। আর 1 প্যাকেট দুধের দাম হচ্ছে 453 টাকা। এখন প্রশ্ন হচ্ছে 1 প্যাকেট গুঁড়া দুধ ও 1 কেস ডিম কিনতে কত টাকার প্রয়োজন? এই দুধ আর ডিম মিলে তাহলে কত টাকা প্রয়োজন সেটা হচ্ছে প্রশ্ন। তো একটু সহজভাবে তোমাদেরকে বোঝায়। ধরো তুমি দোকানে গেলা, একটা চকলেট কিনলা 5 টাকা দিয়ে, আর 10 টাকা দিয়ে আর 1 প্যাকেট বিস্কিট কিনলাম। মানে 1 প্যাকেট বিস্কিট কিনলা 10 টাকা আর একটা চকলেট কিনলা 5 টাকা দিয়ে। তাহলে তুমি টোটাল বা মোট কত টাকার খাবার কিনলা দোকান থেকে? তাহলে 10 টাকার বিস্কিট আর 5 টাকা যোগ করলে কিন্তু যে 15 টাকা, এই 15 টাকার তুমি দোকান থেকে খাবার কিনলা। তো এখন এইখানেও যে 1 প্যাকেট দুধ কিনা হলো বা 1 কেস ডিম কিনা হলো, এই দুইটার মূল্য যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা 1 কেস ডিম এবং 1 প্যাকেট দুধের দাম পেয়ে যাব। এখানে যে তুলি বলতেছে এই হিসাবটি সহজ, যোগ করতে হবে। আমরা স্থানীয় মান ব্যবহার করে যোগ করতে পারি। তো এই যোগটা আমরা পাশাপাশিও করতে পারি, আবার উপরে নিচেও করতে পারি। তো দুইভাবেই তোমাদেরকে দেখাবো। দেখো, এই যে পাশাপাশি যখন যোগটা করব তখন নিয়ম হচ্ছে এই সবচেয়ে ডানের অঙ্ক, মানে প্রথম সংখ্যার ডানের অঙ্ক মানে 3, আর দ্বিতীয় সংখ্যার ডানের অঙ্ক এটা যোগ করব। আর এটাকে বলা হয় ধরো একক, দশক, শতক। এখানেও দেখো প্রথমটা হচ্ছে একক, ডান পাশ থেকে প্রথমটা একক, তারপরটা দশক, তারপরটা শতক। তো এখন এই 5 আর 3 যদি আমরা যোগ করি, সবসময় বড়টা হচ্ছে আমরা হাতে রাখবো। তা দেখো এখানে 5 বড়, 5 হাতে থাকবে, তাহলে 5 আর 3। তো আমরা আঙ্গুলের কর গুণে দেখো এই 3 কর যাব। তো 5-এর পরে 6, 7, 8। তার মানে 5 আর 3 যোগ করলে এখানে পাবো কত? 8। লিখলাম 8। আবার দেখো এই 2 আর হচ্ছে 5 যোগ করব। তো 5টা হচ্ছে বড়, এই কারণে বড় সংখ্যাটা আমরা হাতে রাখবো, 2 যোগ করব 5-এর সাথে। তার 5, 6, 7। এই দেখো 2 কর হয়ে গেল। 5-এর পরে 6, 7। তার মানে 5 আর 2 যোগ করলে কত পাবো? 7। লিখলাম 7। এরপরে দেখো এই 4 আর 3। তো 4 বড়, 3 ছোট, তার 4 হাতে রাখবো, 3 কর যাব 4-এর পরে। 4-এর পরে দেখো 5, 6, 7। এই যে 3 কর হয়ে গেল, তার মানে এইখানে 7। তাহলে 778। তো এই যোগটা আমরা পাশাপাশি দেখালাম। আবার দেখো এখানে উপরে নিচেও এই যোগটা দেখানো আছে যে এই 453 এটা হচ্ছে দুধের দাম, আর এটা হচ্ছে 1 কেস ডিমের দাম। তো যোগ করার সময় দেখো এই উপরের যে 453 লিখছি, এরপরে নিচের যে সংখ্যাটা লিখব একদম ডান পাশ থেকে মিলিয়ে লিখবো। যে 325, এই 5 লিখবো 3 বরাবর, 2 লিখবো 5 বরাবর, 3 লিখবো 4 বরাবর, এইভাবে উপরের অঙ্ক বরাবর নিচে লিখবো। তো দেখো এখন এই যোগ করলে 5 আর 3 8, এই 5 আর 2 হচ্ছে 7, 4 আর 3 হচ্ছে 7। দেখো এই পাশাপাশি যোগ করলেও যা আসবে, এই উপরে নিচে যোগ করলে একই মান আসবে। তো এখন তোমাদের নিচে দেখো বেশ কয়েকটা ম্যাথ এখানে দেওয়া আছে, সেগুলো তোমাদেরকে করে দিচ্ছি। তো দেখো এইখানে এই 333 এই সংখ্যার সাথে আমরা 44 এটা যোগ করব। তো এইখানকার ডান পাশেরটা এইখানকার ডান পাশেরটা যোগ হবে। তার মানে 4 আর 3 কত হবে? 4 আর 3 দেখো এই যে আঙ্গুলের কর গুনবো, 4, 5, 6, 7। তো 4-এর পরে 3 কর যাব। এই দেখো 4-এর সাথে যেহেতু আমরা 4-এর সাথে 3 যোগ করতেছি, তো 4-এর পরে 3 কর যাব, 4 হাতে রাখবো। 4-এর পরে 5, 6, 7। তার মানে এইখানে লিখবো কত? 7। আবার দেখো 4 আর 3 আবারও তাহলে 7 হবে। আবার দেখো এইখানে কিন্তু আর অঙ্ক নাই, এইখানে আর একটা অঙ্ক আছে, এই 3 এখানে বসাই দিব। তার মানে 377। এই 2 নম্বরটা দেখো এই 0 আর 0 ডান পাশেরটা যোগ করবো আগে, তারপরে এক ঘর করে করে বাম দিকে যেতে থাকবো। তো 0 আর 0 যোগ করলে কত হবে? 0। আবার দেখো এই 0 আর এই 0 যোগ করলে 0। এই 2 আর 5, এই যে 2 আর 5 যদি যোগ করি, তো 5-এর পরে 2 কর যাব, 5, 6, 7। তার মানে এখানে হবে 7। দেখো এই যে এই পাশাপাশি যখন যোগগুলো করব তখন অবশ্যই উপরে ছোট করে একটা এরকম দাগ দেবা, তাহলে কিন্তু ভুল হবে না। আর যদি দাগ না দাও তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। 3 নম্বরে দেখো এই 5 আর 4 যদি যোগ করি, 5 আর 4 দেখো কত? 5, 6, 7, 8, 9 হচ্ছে। তার মানে এখানে লিখবো 9।
আবার দেখো এই 5 আর 4 যোগ করলাম 9 পেলাম। আবার 5 আর 3 যদি যোগ করি, 5-এর পরে দেখো 6, 7, 8, তার মানে এখানে হবে 8। আর এখানে হচ্ছে 1 আর 2, 2 আর 1 কত হয় 3 হয়ে গেল। 4 নম্বরে দেখো এই 2 আর 3, সবসময়ই প্রত্যেকটা সংখ্যার ডান পাশের অঙ্কগুলো আগে যোগ হবে। এই 2 আর 3 যদি যোগ করি, দেখো 3 হাতে রাখলাম, তাহলে 3-এর পরে 2, 3, 4, 5, 3-এর সাথে 2 যোগ করবো, 3-এর পরে কি 4, 5, 2 করে চলে গেল, তার মানে এখানে হবে 5। আবার দেখো এই 1 আর 5, তো 5 হাতে রাখবো, তাহলে 5-এর পরে যাবো 1 কর, 5-এর পরে 1 কর গেলে 6, তার মানে যে এখানে 6 লিখলাম। এখন দেখো এখানে অঙ্ক না, এখানে তো একটা অঙ্ক আছে, এটা বসাই দেবো, এই 4টা বসাই দেবো, এখানে হয়ে গেল। এখানে দেখো 5 আর 0, তো 0 কোনো সংখ্যা অঙ্কর সাথে যদি যোগ করি, সেই ক্ষেত্রে সংখ্যার কোনো পরিবর্তন হয় না, মানে এই 5-এর সাথে 0 যোগ করলে 5ই হবে, লিখলাম 5। এখন 4-এর সাথে 1 যোগ করলে 4 আর 1 কত 5, লিখলাম 5। এই 2 আর 5 যোগ করলে 5-এর পরে 2 কর, 5, 6, 7, তার মানে 7 হচ্ছে। এরপরে 6 নম্বর দেখো 2 আর 0 যোগ করলে কত হবে 0, এই 2 আর 5 যোগ করলে 5-এর পরে 2 কর, 6, 7, তার মানে এই 7 হবে। মানে হাতের আঙ্গুলের সাহায্যে কিন্তু সহজে এই যোগগুলো করতে পারো, মানে যত যোগ করবা তত কর যেতে হবে। প্রত্যেকটা আঙ্গুল আছে 4 কর করে, 1, 2, 3, 4 কর আছে, তো এইভাবে করে প্রত্যেকটা আঙ্গুলের করগুলো সহজে করতে পারবে এটা। দেখো তাহলে 2 আর 5 কত হলো 7, আর এই যে এখানে 2 রয়ে গেছে, সেই 2টা এখানে দিয়ে দিলাম, এখানে তো আর অঙ্ক নাই। এখন দেখো এই কিছু যোগ আছে আবার যে উপরে নিচে, তো এই পাশাপাশি আমরা শিখলাম, এখন উপরে নিচেও করে দিচ্ছি, একইভাবে করতে হবে। দেখো এই 2 আর 6, তো এই 6-এর পরে তাহলে 2 করে দেবো, 6, 7, 8, তাহলে 6 আর 2 কত হবে 8। 5-এর পরে 5 আর 1 যোগ করলে 5 আর 1 6, আর এই 3 এখানে নামাই দিলাম। তো উপরে নিচে যোগ করার ক্ষেত্রে এই সংখ্যাগুলো প্রত্যেকটা অঙ্ক বরাবর হবে। যেমন 6 এই 16 প্রথমে লিখবো, যখনই 352 লিখবো তখন কিন্তু এই ডান পাশ থেকে লিখে আসবো, 352 2 হবে 6 বরাবর, 5 হবে 1 বরাবর, তারপরে এই বাম দিকে আরও যদি 352 জায়গায় আরও যদি বড় সংখ্যা থাকতো, বাম দিকে যেতে থাকতো। কিন্তু কখনোই কিন্তু আমরা এই 1 বরাবর, এই 3 কিন্তু 1 বরাবর হবে না, মানে ডান পাশ এই বাম পাশ থেকে লিখে যাব না, আমরা ডান পাশ থেকে মিলিয়ে আসব। দেখো এখানে 253 যোগ হচ্ছে 524, তার মানে 4 আর 3 কত হবে 7, লিখলাম 7। এই 2 আর 5 কত হবে, 2 আর 5 যোগ করলে হবে 7, 5 আর 2 আবার 7। 9 নম্বরটা দেখো, 9 নম্বর এই 5 আর 0 যোগ করলে হবে কত 5, এই 3 আর 1 হবে 4, এই 4 আর 2 হবে 6। তো আশা করি তোমরা এই যে উপরে নিচে যোগ এবং পাশাপাশি যোগ আজকের ভিডিওর মাধ্যমে শিখতে পারতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ভিডিওতে আমরা 22 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।